আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছেন টুইউ নিয়ে একটা ভিডিও করার জন্য। তো তার জন্য আমার সাথে টুইউর ভাই আছে। তো তার সাথে আজকে টুইউ নিয়ে বিস্তারিত আলাপ করব এবং বর্তমানে টুইউর কি পরিস্থিতি সবকিছু তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই তো টুইউতে কাজ করেন তাই না? জি, টুইতে কাজ করি। কতদিন ধরে আছেন টুইউতে? আমি দীর্ঘ যাবত 1 বছর পার হয়ে গেছে টুইতে কাজ করি। 1 বছরের উপরে আছেন হ্যাঁ। টুইউতে। তো ফার্স্টে কি টুইউতে দেশ থেকে আইছিলেন নাকি এখানে অন্য কোনো কাজে আইছেন? ফার্স্টে অন্য কাজে আইছি আর কি, আচ্ছা। হারিজে কাজে আইছিলাম। আচ্ছা আচ্ছা। সেখানে 1 বছর কাজ করার পরে এখানে ট্রান্সফার হয়েছে, আমি কাফেলা হয়েছে। কাফালা হয়েছেন টুইউতে। তো তো অনেকে আসলে এই দেশে কাজ করে, অন্য কাজ করে, তো টুইউতে কাফালা হইতে চায়, তারা আসলে কিভাবে, সিস্টেমটা কিরকম? ভাই সিস্টেম তো তেমন কোনো কিছু কঠিন না। জাস্ট যেখানে কাফেলা হবে, যে কফিলের আন্ডারে, সেই কফিল যদি তাকে কাফেলা করে আর কি। আচ্ছা অনেক নতুন শরিকাতে কাফেলা নিচ্ছে না আর কি, কারণ রুকসা বানায় একটু সমস্যা। সৌদি আরবে রুকসা বন্ধ করছে, যার কারণে যদি কারো রুকসা যদি বানানো থাকে হ্যাঁ হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে কফিলে কাফেলা নাই। আচ্ছা। কাফেলার খরচটাও নিজেকে বহন করতে হয়। কাফালার খরচ যে কাফেলা হইব হ্যাঁ নিজের বহন হ্যাঁ, করতে হবে। নিজে বহন করতে হবে। আচ্ছা, আর যারা দেশ থেকে আইতে চায় নতুন, তারা কিভাবে আসবে? মানে এইসব শরিকার কি সরাসরি কোম্পানি ভিসা আছে নাকি অন্য কোনো সাপ্লাই? সরাসরি ভিসা আছে, এর ভিতর দেখতে হবে যে সাপ্লাইও আছে এখানে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। মানে সাপ্লাই ভিসাও আছে। অনেকে দালাল আছে, ভিসা বাইরে থেকে তুলে আপনার ভিসা বিক্রি করে দেয় এম্বাসিতে বা যেখানে বিক্রি করে। আচ্ছা। যার কারণে তারা এখানে সরাসরি আসতে পারে না। দেখছে তারা আসার পরে তারা এক দালালের হাতে যায়, সেখান থেকে আবার এখানে ট্রান্সফার করতে আবার টাকা লাগে, এখানে খরচ বেশি হয়, অনেক টাকা খরচ হয় এখানে। আচ্ছা, এমনি টুইউতে কতটা তলব মারতে হয়, কিভাবে, সিস্টেম কিরকম? টুইউতে সিস্টেম বলতে প্রতিদিন 10 ঘন্টা ডিউটি করতে হবে। আচ্ছা, এমনি কোনো তলব আছে নাকি টার্গেট আছে কোন? হ্যাঁ, টার্গেট আছে। 10 ঘন্টা ডিউটি করতে হবে, 15টা তলব মারতে হবে প্রতিদিন। মাসে 450টা তলব আপনাকে বুঝাই দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, তো 450টা কমপ্লিট করতে পারলে কিরকম স্যালারি আসে আসলে? 450টা করতে পারলে আমি যেখানে কাজ করি এখানে 2000 টাকা স্যালারি দেয় আর 200 টাকা বকশিস দেয়। যে টার্গেট যে পূরণ করতে পারবে তাকে বকশিস দেয়, আর যে পূরণ করতে পারে না তাকে বকশিস তার স্যালারি আরো কম আসবে, তাই না? স্যালারি কম আসবে, তার 100 টার্গেট তলব পূরণ আসবে 4 টাকা। আচ্ছা, টার্গেট পূরণ হয়ে গেলে পরে যদি আরো বেশি মারতে পারে তাহলে বোনাস আছে? হ্যাঁ, যদি টার্গেট পূরণ হয়ে যায়, 450 পার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রতি তলব 60 টাকা করে দিবে। 60 টাকাও করে পাবে। আচ্ছা, তো অনেকে কমেন্ট করে যে ভাই এই দেশে তার গাড়ির রুকসা আছে বা মোটরসাইকেলের রুকসা আছে, তো সে কি বাইরের থেকে কোনো আইডি খুলে শরীর টুইউতে কাজ করতে পারবে কিনা? ভাই বাইরে থেকে আইডি আর খুলতে পারবে না, এখন এগুলো বন্ধ আছে। যদিও খুলে সেটা আইডিতে তলব আসবে না। দেখছে তুমি প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করবেন, 2 থেকে 3টা তলব আসবে এরকম। আচ্ছা আচ্ছা, মানে কাজ করতে চাইলে অবশ্যই কোনো না কোনো শরিকার মাধ্যমে কাজ করতে হবে, শরিকায় ঢুকতে হবে এখানে। আচ্ছা, এমনিতে টুইউতে আসতে আসলে কিরকম টাকা লাগে বাংলাদেশে আসতে? আইডিয়া আছে? টুইউতে আসতে, এখানে আসতে বেশি টাকা খরচ পড়ে না, যদি আপনি দালালের হাতে যদি না পড়েন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। দালালের হাতে না পড়লে আপনি 3 লাখ টাকায় আসতে পারবেন, আর যদি দালালের হাতে যদি সে যদি লাভ করে সেক্ষেত্রে 4, 4.5, 5 লাখ যে যেভাবে নিতে পারে। আচ্ছা, এমনিতে টুইউতে আসলে যে বাইকের যে খরচ বা বাইক অন্যান্য খরচ সবকিছু কি কোম্পানি বহন করে? সবকিছু খরচ কোম্পানি বহন করে। এটা আমাদের শুধুমাত্র কাজ, নেট, ফোনের নেট পর্যন্ত কোম্পানি সবকিছু কোম্পানি দেয়। আচ্ছা, এমনিতে অনেকে বলে যে সৌদি আরবে বাইক চালানো অনেক রিস্ক বা রাস্তায় অনেক ঝামেলা হয়, এটা ভাই নসিব। এটা এখন সৌদি আরব বিশ্বের সব দেশে গাড়ি চালানো রিস্ক, এটা বাংলাদেশেও গাড়ি চালানো রিস্ক। এটা নসিবের উপর নির্ভর ভাই, যে আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, নিজের উপর এটা নির্ভর করে যে আমি কিভাবে গাড়ি চালাই, সেটা আমাকে সব দিকে খেয়াল রাখতে হবে। আর এমনিতে কি কোম্পানিগুলো কি প্রতি বছরে ছুটি দেয় বা এরকম ছুটি টিকেট এগুলা কে দেয়? আমি যে যখন ঢুকছি এখানে তখন আমার সাথে কন্ট্রাক্ট ছিল 2 বছর পরে 1 মাসের ছুটি দিবে। এখন যেহেতু আমার এখনো 2 বছর হয় না, সেক্ষেত্রে আমি ছুটি পাই না। অন্যান্য শরিকায় 2 বছর পর পর 1 মাস 2 মাসের ছুটি দেয়। ছুটি দিলে আপ ডাউন টিকেট তো কোম্পানি দিবে নাকি? টিকেট এটা আপ ডাউন টিকেট এটা কোম্পানি বহন করে। তো সব মিলে আসলে বর্তমানে ফুড ডেলিভারির আসলে পরিস্থিতিটা কিরকম? যারা নতুন আসছে তারা কি আসলে ভালো হবে না অন্য কোনো শরিকাতে আসলে? ভাই ডেলিভারি কাজে, বিশেষ করে টুই বলেন হ্যাঙ্গার বলেন, ডেলিভারি কাজে পরিস্থিতি এখন খারাপ। এখন পরিস্থিতি খারাপ আছে, লোক হওয়াতে আইডি হয়ে গেছে বেশি, এই জন্য চলবার আগের মতো আর হয় না, আসে না, যার কারণে আমাদের টার্গেট পূরণ হয় না। প্রতি মাসে 400, 350, 450 এরকম আর কি। মানে টার্গেট পূরণ করতে অনেক কষ্ট হয়ে যায়। অনেক কষ্ট হয়, প্রতিদিন 15 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতে হয়।
অনেকে আসলে এটা বিশ্বাস করে না যে 15-16 ঘন্টা ডিউটি করলেও টার্গেট ফোন করতে পারে না, এটা ভাই অনেকে বিশ্বাস করে না। এটা কেউ আসলে কেউ বাস্তবতার চাপে না পড়া পর্যন্ত সে বাস্তবতা বুঝতে পারে না, ঠিক আছে? And যে বিশ্বাস করে না তাকে সে যখন কাজ করবে হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু সে বিশ্বাস করবে যে কি অবস্থা এখানে। তো ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ আমাদেরকে অনেক সময় দিয়েছেন। তো পরবর্তীতে যদি আরো কেউ কোনো কিছু জানতে চায়, ইনশাল্লাহ কমেন্ট করলে আপনার মাধ্যমে জানতে পারবে, ইনশাআল্লাহ তাই না? ভাই, যদি কোনো প্রশ্ন থাকে আরো আপনার কমেন্টে বলবেন, আমরা সবকিছু বলবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো যা কিছু আপনারা শুনছেন যে ভাই অনেক কিছু আমাদেরকে তথ্য দিয়েছেন, তো আরো যদি কোনো কিছু দরকার হয় ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি ভাইয়ের কাছ থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে।